ওয়ালাইকুম ডিয়ার অল ফ্রেন্ড, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। তো যারা অগ্রণী ব্যাংকের সকল গ্রাহকরা রয়েছেন তাদের জন্য আসলে কিন্তু খুবই দারুণ একটা সুখবর। তো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে কথা বলছে অগ্রণী ব্যাংকের সকল গ্রাহকদের জন্য। তারা কিন্তু অনলাইন ব্যাংকিংয়ের যে সেবাটা সেটা কিন্তু অলরেডি এখন পাচ্ছেন। তো এই অগ্রণী ব্যাংকের অলরেডি কিন্তু স্মার্ট ব্যাংকিং চালু হয়ে গেছে, অর্থাৎ অনলাইন থেকে আমরা সকল সেবা, আমাদের ব্যালেন্স চেক, ট্রান্সফার এবং যাবতীয় সুযোগ সুবিধা কিন্তু অলরেডি কিন্তু আমরা মানে পেয়ে গেছি। তো এটা দেখতে পাচ্ছেন অলরেডি এখানে ট্রান্সফার, তারপরে নগদ ট্রান্সফার, অর্থাৎ এই ইসলামী ব্যাংকের মাধ্যমে নগদে আপনার ব্যালেন্স নিতে পারবেন। এরপরে রয়েছে মোবাইল রিচার্জ, এরপরে অ্যাকাউন্ট স্টেটমেন্ট, সমস্ত সুযোগ সুবিধা কিন্তু এখানে চলে এসেছে। তো এই অ্যাপটা কিন্তু আপনারা প্লে স্টোরেতে পেয়ে যাবেন। প্লে স্টোরেতে থেকে আপনারা সরাসরি ডাউনলোড করে নিতে পারবেন। তো ডাউনলোড করার পর আপনারা কিভাবে অ্যাকাউন্টটি আপনারা কিভাবে আপনাদের অ্যাকাউন্টে লগ ইন করবেন সেটা নিয়ে থাকবে আজকের এই ভিডিওটা। তো ভিডিওটা অবশ্যই একটা লাইক করবেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে প্রত্যেকটা বিষয়, কারণ যেহেতু ব্যাংকের একটা ইনফরমেশন, তো আমি চেষ্টা করব ক্লিয়ারভাবে আপনাদেরকে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা আপনারা করতে পারেন এবং সকল সুযোগ সুবিধা আপনারা নিতে পারেন। সেই জন্য পুরো ভিডিওটা দেখবেন, কোথাও স্কিপ করবেন না, তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন না। তো এখান থেকে আপনার প্লে স্টোর থেকে অ্যাপটা প্রথমে আপনারা ডাউনলোড করে নেবেন। তো প্লে স্টোরতে ডাউনলোড করার পর আপনাদের বাকি যে স্টেপ কাজগুলো রয়েছে সেগুলো আপনাদের সামনে এখন আমি বলবো কিভাবে আপনারা বাকি কাজগুলো কমপ্লিটলি করবেন। সো আপনারা অ্যাপটা ডাউনলোড করার পর যে কাজটা আপনাদের করতে হবে, আপনারা অ্যাপটা সিম্পলি ওপেন করবেন। ওপেন করার পরে কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন এরকম ফার্স্ট ইন্টারফেসটা শো করবে। এখানে দেখতে পাচ্ছেন লগ ইন অপশন রয়েছে প্রথমে, এরপরে ইউজার আইডি বলতে আমাদের ফোন নাম্বারটা, আমরা যেই ফোন নাম্বারটা আমরা ব্যাংকে দিয়েছি, ওকে। এরপরে সেভ আইডি, এটা ইম্পর্টেন্ট না, এটা পরবর্তীতে। তো প্রথমে আমাদেরকে কি করতে হবে, আমাদের এই স্মার্ট ব্যাংকিং সেবা পেতে আমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। তো এই রেজিস্ট্রেশন করতে হবে, রেজিস্ট্রেশনের পরে আমরা আমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে পরবর্তীতে আমাদেরকে লগ ইন করতে হবে। তো অ্যাট ফার্স্ট আমরা কিভাবে রেজিস্ট্রেশন করব সেটা আপনাদের সামনে বলি। তো রেজিস্ট্রেশন করুন, এই অপশনটাতে আপনারা টাচ করবেন। টাচ করার পরে আপনাদের এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এইখানে আপনাদের রেজিস্ট্রেশন স্মার্ট ব্যাংকিং অ্যাপ সার্ভিস সমূহ পেতে রেজিস্ট্রেশন করুন, যে ইন্টারফেস এখানে দেখাচ্ছে। তো এখানে আপনাদের জাতীয় পরিচয়পত্র লাগবে, যেটা আপনারা যদি আপনারা নতুন ব্যাংক খুলতে চান অ্যাকাউন্ট, বা আপনাদের যাদের অলরেডি ব্যাংক আছে, তো যাদের অলরেডি ব্যাংক খোলা আছে, যে আইডি কার্ড দিয়ে আপনারা ব্যাংক অ্যাকাউন্ট খুলছেন, সেই পরিচয় পদ্ধতি লাগবে, এবং মোবাইল নাম্বার এবং অ্যাকাউন্ট নম্বর, এই তিনটা অপশন কিন্তু আপনাদেরকে লাগবে যাদের অ্যাকাউন্ট রয়েছে। তো এরপর আপনারা এখানে পরবর্তীতে টাচ করবেন। পরবর্তীতে টাচ করার পর এই ফর্মগুলো আপনাদেরকে দেবে, এই ফর্মগুলো আপনাদেরকে ফিল আপ করতে হবে। তো কিভাবে ফিল আপ করতে হবে, এখানে দেখেন 1 নম্বরে দিয়েছে অ্যাকাউন্ট নম্বর, অর্থাৎ আপনার যে অ্যাকাউন্ট নাম্বার রয়েছে অগ্রণী ব্যাংকে, সেই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিবেন। তারপরে মোবাইল নাম্বারটা, অর্থাৎ এই ঘরে আপনাদেরকে মোবাইল নাম্বারটা ফিল আপ করবেন। এরপরে জাতীয় পরিচয়পত্র নম্বর রয়েছে, আপনাদের যে জাতীয় পরিচয়পত্র রয়েছে তার নম্বরটা এখানে দিতে হবে। এরপর আপনাদেরকে ডেট অফ বার্থ দিতে হবে। তো এটা যেহেতু ব্যাংকিংয়ের ইনফরমেশন, তো আমি ফিল আপ করে দেখাচ্ছি না, এটা আপনারা নিজেরাই ফিল আপ করবেন, এবং এটি একটি সেন্সিটিভ বিষয়, এজন্য আমি আপনাদেরকে আমারটা লগ ইন করে দেখাচ্ছি না। সো আপনারা সম্পূর্ণ যে ফর্মগুলো হবে এগুলো অবশ্যই 100% ফিল আপ করবেন। ফিল আপ করার পর আপনার জাতীয় পরিচয়পত্রের ফটো তুলে আপলোড করতে হবে। যখন আপলোড অপশন আসবে, এরপর আপনার সেলফি দিতে হবে একটা। তো দেওয়ার পরে আপনার অ্যাকাউন্ট প্রোফাইল কমপ্লিট হয়ে যাবে। তো প্রোফাইল কমপ্লিট হওয়ার পরে আপনাদের কাছে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আপনার অ্যাকাউন্ট নম্বর শো করবে এবং আপনার নাম, টাইটেল অটোমেটিক চলে আসবে। এরপরে শাখা, আপনার যেই শাখায় অ্যাকাউন্ট খোলা সেই শাখা এখানে চলে আসবে। তো আপনি সমস্ত ফর্মগুলো আপনার ফিল আপ কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনার কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। অভিনন্দন জানানো হবে আপনাকে, রেজিস্ট্রেশন প্রক্রিয়া প্রায় সম্পূর্ণ। অগ্রণী স্মার্ট ব্যাংকিং অ্যাপের সার্ভিসসমূহ পেতে এবং রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে নিম্ন উল্লেখিত শাখায় সংশ্লিষ্ট কর্মকর্তার সাথে যোগাযোগ করুন। অর্থাৎ আপনার যেই শাখায় অ্যাকাউন্টটি খোলা সেই শাখার
এখানে ফোন নাম্বারটা চলে আসবে। এই ফোন নাম্বারে আপনি কথা বলে আপনার অ্যাকাউন্টে অ্যাক্টিভেট করে নিতে পারেন, তাহলে আপনার ট্রান্সফার এবং অন্যান্য সকল সুবিধা আপনি পাবেন। অথবা আপনি শাখায় যেয়ে আপনি এটা সম্পূর্ণ করতে পারেন। তো অ্যাপে থেকে এতটুকু সম্পূর্ণ করা যাবে এবং বাকি যখনই আপনার ম্যানেজার ব্যাংকের কর্মকর্তারা যখন অ্যাক্টিভেট করে দেবে তখন আপনারটা অ্যাপ কমপ্লিট হয়ে যাবে এবং তখন আপনি সকল সেবা উপভোগ করতে পারবেন। তো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী সকল ভিডিও পাওয়ার জন্য আসসালামু আলাইকুম।